সকলকে নমস্কার। বৈশাখী পূর্ণিমা সামনে, 17ই বৈশাখ, 1 মে পড়ছে। তো এই পূর্ণিমা তিথি উপবাস কেমন রাখবেন, কখন পূর্ণিমা পড়ছে এবং কখনই বা শেষ হচ্ছে, ব্রত উপবাস কেমন করবেন, কিভাবে করবেন, সেই সব নিয়েই আজকের এই ভিডিও। বৈশাখী পূর্ণিমা শুধু তো বৌদ্ধদের কাছে নয়, সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছেও খুবই তাৎপর্যপূর্ণ। ভগবান বুদ্ধদেব জন্মেছিলেন এই বৈশাখী পূর্ণিমার দিন। শুধু জন্মেছিলেন বললে ভুল হবে, তার যে সিদ্ধি লাভ বোধগয়ায়, সে কিন্তু এই বৈশাখী পূর্ণিমার এই তিথিতেই 35 বছর বয়সে তিনি বোধগয়ায় অশ্বত্থ গাছের নিচে সিদ্ধি লাভ করেন। আবার তার মহানির্বাণ সেটাও কুশীনগরে 80 বছর বয়সে বৈশাখী পূর্ণিমার তিথিতেই। কাজেই বৌদ্ধদের কাছে যেমন তাৎপর্যপূর্ণ, আবার সনাতনীদের কাছে ভগবান বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। এছাড়া শ্রীকৃষ্ণের ফুল দোল বৈশাখী পূর্ণিমা তিথিতে করা হয়। কোথাও কোথাও গন্ধেশ্বরী মায়ের পুজোও করা হয়। তাই এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 8টা 29 পূর্ণিমা পড়ছে এবং পরের দিন শুক্রবার রাত্রি 9টা 39 পর্যন্ত পূর্ণিমা থাকছে। এই পূর্ণিমা তিথিতে আপনারা স্নান করতে পারেন। যদি গঙ্গা স্নান করলে খুবই ভালো হয়। যদি গঙ্গা স্নান না করতে পারেন, তাহলে গঙ্গায় যেতে না পারেন, তাহলে বাড়িতে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন, দেওয়ার পরে স্নান করুন। ভোরের দিকে একটা সময় আছে, 4:15 থেকে বোধহয় সময়টা শুরু হচ্ছে 4:15 থেকে 4:58, আর এদিকে হচ্ছে সকালে 5:41 থেকে 10:39 এই সময়ের মধ্যে। এছাড়া আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারেন, লক্ষ্মী পুজো করতে পারেন ভালো করে। আর যেটা করবেন না সেটা হচ্ছে আমিষ খাবার খাবেন না, আর কোনো রকম ক্ষৌরকর্ম, চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না। অত্যন্ত পুণ্যতিথি, খুব ভালো করে পালন করেন। সকলের মঙ্গল হোক। এইরকম আজকের বার্তা এইটুকুই। যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।